পৃথিবীতে টার্গেটবিহীন কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, এইরকম চলাফেরা যার আছে তাদেরকে আমরা মেন্টাল বলি, তাদেরকে মস্তিষ্ক বিকৃত বলি, তাদেরকে আমরা পাগল বলি। যেমন ধরেন একটা পাগলকে আপনি দেখবেন, সেই পাগলের কোনো কাজের কোনো টার্গেট থাকে না। কতক্ষণ মনে চেয়েছে একবার চন্দ্রগঞ্জ যাবে, আবার আসবে, একবার লাফাবে, একবার বসবে, একবার মাটি ধরবে, একবার মাটি উড়াবে, বালু উড়াবে। তার মানে তার কাজের মধ্যে কোনো লক্ষ্য আর উদ্দেশ্য থাকে না। কিন্তু সত্যিকার অর্থের একজন মানুষ যার মস্তিষ্ক ঠিক আছে, যার বুঝশক্তি ঠিক আছে, ওই ব্যক্তি জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে। লক্ষ্য আর উদ্দেশ্য ছাড়া কোনো মুসলমান, কোনো মানুষ কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা? যারা ঠিক বলেছেন আর যারা বলেন নাই, ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, আপনার জীবনের চাল চলনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র দুটি প্রশ্নের উত্তর কলিজার ভিতরে ঢুকাতে পারে, আল্লাহর কসম তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমরা আপনাকে পরিবর্তনের জন্য কথা বলি। আমরা চাই যুবক তুমি তোমার জীবনটাকে চেঞ্জ করো। আমরা চাই বন্ধু তুমি তোমার রাস্তাটাকে চেঞ্জ করো। আমরা চাই তুমি আল্লাহর গজবের পথ থেকে আল্লাহর রহমতের পথে ফিরে আসো, ঠিক কিনা? তোমার মনে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। কথা যা বলছি তোমাকে ভালোবেসে বলছি, কথা যা বলছি তোমাকে মহব্বত করে বলছি। কারণ স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি যেই পথে হাঁটছ ওই পথে আল্লাহর গজব রয়েছে। তুমি যেই পথে হাঁটছ ওই পথে আল্লাহর লানত রয়েছে। তুমি যেই পথে হাঁটছ ওই পথ জাহান্নামের পথ, ঠিক কিনা? আমরা দেখছি মাঝে মাঝে তোমাদের জন্য চোখের পানি ফেলে বুক ভাসিয়ে কাঁদি। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে তোমরা যারা যুবকরা বিপথে চলে যাচ্ছ তোমাদের জন্য কাঁদি। যদি পারতাম তাহলে এভিট লিওর ভিডিও নেটে দেখেছো, ইন্টারনেটে তুমি দেখেছো, ও যেমন মদখোরদের কাছে গিয়ে গিয়ে, জুয়াখোরদের কাছে গিয়ে গিয়ে, নাচনেওয়ালিদের কাছে গিয়ে গিয়ে, গানের শিল্পীদের কাছে গিয়ে গিয়ে শরীরে ট্যাটু আঁকা ওই বিপথে যাওয়া যুবকদের হাতে ধরে বুকে নিয়ে যেমন তাদেরকে বুঝিয়ে হেদায়েতের পথে আনছে, ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, আমার যদি সেই সুযোগ থাকতো আমি তোমাকে বুকে নিয়ে বুঝাতাম তুমি যেই পথে হাঁটছো ওটা আল্লাহর গজবের পথে হাঁটছো। তোমাকে বুঝানোর জন্য বলছি। তুমি নিজেকে একবার প্রশ্ন করো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, দুটি প্রশ্নের উত্তর যে ব্যক্তি ঠিক করতে পারবে মুহূর্তের ভিতরে ওই ব্যক্তির জীবন পাল্টে যাবে। এক, মান খলাকাকা। দুই, লিমা খলাকাকা। এক নম্বরে তুমি স্মরণ করবে কে তোমাকে সৃষ্টি করেছে। দুই নম্বরে স্মরণ করবে কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে। একবার শুধু কলিজার ভিতরে ঢুকাও, কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে এত সুন্দর দুটি চোখ দিয়েছে। আরে তোমার মতোই তো বহু মানুষ পৃথিবীতে আছে, খোঁজ নিয়ে দেখো দুটি চোখ তার নাই, চাইলেও নিজের কলিজার টুকরা সন্তানের দিকে তাকাতে পারবে না। তোমার মতো বহু মানুষ চাইলেও মায়ের দিকে একটু তাকাতে পারবে না। পৃথিবীর সৌন্দর্য দেখার মতো তৌফিক তার নাই, নিজের কলিজার টুকরা সন্তানকে দেখার মতো সুযোগ তার নাই, নিজের আদরের স্ত্রীর দিকে তাকানোর মতো সুযোগ তার নাই। পৃথিবীতে বহু মানুষ আছে যাকে আল্লাহ দুটি চোখ দেয় নাই। তোমার বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ তাকে চোখ দেয় নাই কিন্তু তোমাকে এত গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত চোখ দিয়েছেন। আর দুঃখের সাথে বলতে হয় আল্লাহর দেয়া এই চোখ দিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধাচারণ করছো, আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখছো, আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি উলঙ্গ ছবি দেখছো। তোমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আরেকটা নাই, ঠিক কিনা? তুমি তো এখনো বুঝো নাই মান খলাকাকা,
কে তোমাকে সৃষ্টি করেছে? কে তোমাকে যে এই দুটি চোখ দিয়েছে? জীবনে কখনো একবারের জন্য কি সিজদায় পড়ে চোখের পানি ফেলে বলো, হুজুর আমি 2 ঘন্টা আল্লাহর সামনে শুকরিয়া আদায় করেছি, রব পৃথিবীর বহু মানুষকে তুমি চোখ দাও নাই, আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ বলেন। সৌদি আরবের এক অন্ধ হাফেজ পুরো কোরআন না দেখে মুখস্থ করেছে, সুবহানাল্লাহ বলেন। তাকে কাছের দিকে প্রশ্ন করা হয়েছে, তোমাকে আল্লাহ চোখ দেয় নেই কিন্তু পুরো এই কোরআনটা তুমি মুখস্থ করেছো, আচ্ছা বলো তো দেখি, জীবনের এই সৌন্দর্য, পৃথিবীর এই সৌন্দর্য দেখার মতো তৌফিক তোমার নাই, কিন্তু অল্প সময়ের জন্য যদি আল্লাহ তোমাকে 2টি চোখ ফিরিয়ে দেয়, অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি যদি ফিরে পাও, বলো তো প্রথমে কি দেখতে চাইবে? প্রথমে দুনিয়ার কোন সৌন্দর্য দেখতে চাইবে? মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দুনিয়ার সৌন্দর্য, মোবাইল, কম্পিউটার, কি আগে দেখতে চাইবে বলো? সেই অন্ধ হাফেজ বলছে, আমাকে আল্লাহ চোখের দৃষ্টি দেয় নাই, আমি না দেখে আল্লাহর এই কোরআনটা মুখস্থ করেছি, আমি যদি অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরে পাই, সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতের শব্দ আর অক্ষরগুলো দেখব, এই আয়াতের অক্ষর আর শব্দগুলো যে কত সুন্দর, আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকাবো। আরে তোমার মতো চোখ হওয়ার জন্য ধিক্কার, তোমার মতো চোখ হওয়ার জন্য আফসোস লাগে। বছর 50টা বছর তোমার শেষ, 40টা বছর শেষ হয়ে গেল, 20-30টা বছর শেষ হয়ে গেল। যেই আল্লাহ তোমাকে এত সুন্দর চোখ দিয়েছে, সে আল্লাহর চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ার মতো তৌফিক তুমি পাও না, তোমার মতো নাফরমান পৃথিবীতে আর কেউ হতে পারে না। কিভাবে যে কথাগুলো আমি আপনাকে বুঝাই, কোন শব্দ দিয়ে বললে আমার কথাগুলো আপনার কলিজায় ঢুকবে, কিভাবে বললে যুবক তুমি চেঞ্জ হবে, কিভাবে বললে যে তুমি আজকে সিদ্ধান্ত নিবে আজকের পর থেকেই চোখ দিয়ে কোন অশ্লীল ভিডিও দেখবো না, ঠিক কিনা? আরে কিভাবে বললে যে বুঝবা? ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি যদি জানতাম আমি সেই বাক্য দিয়ে তোমাকে বলতাম, তুমি জানো তোমার রব রহমান, সুবহানাল্লাহ বলেন। তোমার রব হচ্ছে রহিম, তোমার রব হচ্ছে গফফার। তোমার রব যদি রহিম রহমান গফফার না হতো, তাহলে তুমি যখন মোবাইলে অশ্লীল ভিডিও দেখো, মুহূর্তের ভিতরে আল্লাহ গজব দিয়ে তোমার 2টি চোখ ধ্বংস করে দিত, ঠিক কিনা? আমার একটু লজ্জা লাগে না? একটা মাস চলে গেল, একটা বছর চলে গেল, তুমি আল্লাহর দেয়া চোখ দিয়ে কোরআনের দিকে একটু তাকাবে, সেই সুযোগটা তোমার হয় নাই। আর তুমি প্রতিদিন ফেসবুকে, ইন্টারনেটে, গুগলে সার্চ করে করে তুমি অশ্লীল ভিডিওগুলো দেখছো। তোমার লজ্জা থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত। আল্লাহ নবী বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যুবক তোমার লজ্জা নাই, যুবক তোমার লজ্জা নাই। যুবক যদি তোমার লজ্জা থাকতো, যদি তোমার লজ্জা থাকতো, তুমি ঘরের দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারতে না। যদি তোমার লজ্জা থাকতো, তুমি বাথরুমে ঢুকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারতে না। যুবক তোমার লজ্জা নাই। কে তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে এখনো চিনতে পারো নাই? আরে যাও না, যাও, মাঝে মাঝে হসপিটালে যাবে। কি দিয়ে বুঝাই তোমাকে? তুমি আমি ঠিক যেই মুহূর্তে আরামে বসে কথাগুলো বলছি, সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে মাহফিলে এসেছি, সুন্দরভাবে সুস্থ থেকে বসে কথাগুলো শুনতে পাচ্ছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বিছানায় পড়ে আছে। তুমি আমি ঠিক যে মুহূর্তে
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাটির উপরে জীবিত আছি। আস্তে আস্তে ফেসবুকে দেখলাম এক যুবক আগামী 2 তারিখে সে বাংলাদেশে আসবে। 9 বছর সে বিদেশ করেছে, দেশে আসার জন্য টিকিট কেটেছে, বাড়িতে বিভিন্ন জিনিসপত্র আনার জন্য কিনে রেডি করা আছে। কয়দিন পরেই চলে আসবে। 1 ঘন্টা আগে ঘুমিয়েছে, 1 ঘন্টা পরে তার রুমমেট তাকে খুঁজতে গিয়ে আর কোনো জবাব নেই। ঘুমের ভিতরে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তুমি যে গতকাল রাতে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হও নাই, আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছেন, বান্দা এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আয়। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম মান খালাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? সে আল্লাহর কথা মনে রেখো। তোমাকে নামাজের কথা বললে তুমি বলছো হুজুর হুজুর সময় পাই না, ড্রাইভিং করি তো গাড়ি চালাই, সময় পাই না। হুজুর দোকান আছে, কাস্টমারের ঝামেলা, হুজুর হুজুর সময় পাই না। নামাজের কথা বললেই তুমি বলছো হুজুর চাকরি করি তো সময় পাই না। তুমি সময় পাও না? তুমি কার জন্য সময় পাও না? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছে সেই আল্লাহর জন্য তুমি সময় পাও না। যে আল্লাহ তোমাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন সে আল্লাহর জন্য তুমি সময় পাও না। আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো নাফরমানার কেউ থাকতে পারে না। তুমি বুঝো তুমি যে কত বড় নাফরমান। আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আসমানের নিচে জমিনের উপরে, আমি বলি তো ভাই, আপনার রব আপনাকে বলছে আসমানের নিচে জমিনের উপরে, এই তামাম দুনিয়ার মধ্যে পৃথিবীতে মানুষের চেয়ে নাফরমান কোন জাতি পৃথিবীতে আরেকটা নাই। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন মানুষের চেয়ে নাফরমান কোন জাতি পৃথিবীতে নেই। অসুস্থ হলে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বাঁচাও। হসপিটালে গিয়ে আল্লাহ বাঁচাও। অপারেশনের রুমে ঢুকে আল্লাহ বাঁচাও। অপারেশন করে ভালো হয়ে যখন তুমি বাড়িতে আসো তখন কেউ জিজ্ঞেস করলে ভাই চিকিৎসা কেমন হইল? ভাই রে, ডাক্তার খুব ভালো ডাক্তার ছিল, নাইলে বাঁচতাম না। হসপিটাল খুব ভালো হসপিটাল ছিল, নাইলে বাঁচতাম না রে ভাই। ঔষধ খুব দামি ঔষধ দিয়েছে, নাইলে বাঁচতাম না। তোমার ডাক্তার তোমায় বাঁচায় নেই, তোমার হসপিটাল তোমায় বাঁচায় নেই, তোমার ঔষধ তোমায় বাঁচায় নেই, তোমার দয়াময় আল্লাহ তোমায় বাঁচিয়েছে। তুমি যে কত বড় নাফরমান। মান খালাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছে? মাঝে মাঝে চিন্তা করবে, মাঝে মাঝে ভাববে, নিজের জীবনটাকে নিয়ে একটু ভাবো। মনে রেখো এই জীবন শেষ নয়, এরপরে আরেকটা জীবন আছে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জীবনের হিসাব দিতে হবে। এই কথাটা কলিজার ভিতরে ঢুকাবে। প্রিয় ভাইয়ের আমার, কি দিয়ে তোমাকে বুঝাই? এরপরে আরেকটি প্রশ্নের উত্তর মনে রাখবে, লিমা খালাকাকা, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? কে সৃষ্টি করেছেন? কেন তোমাকে সৃষ্টি করেছেন? কি উদ্দেশ্যে পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে? আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। মানুষ নামাজ যে কেন পড়ে না, বিশ্বাস করে না, আমি আমাকে বুঝাতে পারি না। আমি আমাকে বুঝাতেই পারি না যে মানুষ হয়ে, মুসলমান হয়ে, আল্লাহকে বিশ্বাস করার পরেও নামাজ না পড়ে থাকে কেমনে, আমি এটাই বুঝি না। হুজুর সময় পাই না, পাবে। হসপিটালে যাও, গিয়ে দেখো না, 1 বছর হয়েছে হসপিটালের বিছানায় পড়ে আছে, কি ক্যান্সার। 2 বছর হয়েছে হসপিটালের বিছানায় পড়ে আছে, কি কিডনিতে সমস্যা। 3 বছর হয়েছে হসপিটালের বিছানায় পড়ে আছে, কি অজ্ঞাত রোগ। রোগ খুঁজে পাওয়া যায় না। তুমি যখন হসপিটালের বিছানায় যাবে তখন সময় পাবে। তোমার যখন ক্যান্সার হবে তখন সময় পাবে। তুমি যখন প্যারালাইজড আক্রান্ত হবে তখন সময় পাবে। আল্লাহ তাআলা বলছেন নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এই দুনিয়ার মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। আসিহাতু, সুস্থতা। সুস্থ থাকতে মানুষ আল্লাহকে চিনে না, সুস্থতার কদর করে না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলুন। তুমি যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তত বেশি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিবে। আমি যদি আমার কথাগুলো আপনাকে বুঝাতে পারি, আজকে বাড়িতে যাবেন, গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আল্লাহকে বলবেন, রব তুমি এত অসংখ্য নিয়ামত দিয়েছ, যেই নিয়ামতের কোনো নিয়ামতের বিনিময় দেওয়া সম্ভব নয়। তুমি আমাকে দুটি চোখ দিয়েছ, পৃথিবীর বহু মানুষকে চোখ দাও নাই। তুমি আমাকে দুটি কান দিয়েছ, পৃথিবীর বহু মানুষকে কান দাও নাই। তুমি আমাকে দুটি পা দিয়েছ, পৃথিবীর বহু মানুষকে পা দাও নাই। রব, তোমার এই নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের বিনিময় দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র নিয়ামতের শুকরিয়ার জন্য আল্লাহ তোমার সামনে সিজদায় পড়ে গেলাম। যদি আমার এই কথা আপনার কলিজায় ঢুকে, এক একটা সিজদা দিবেন কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা যেন যায়, ঠিক কিনা? আল্লাহর সামনে সিজদা দিবেন। প্রিয় যুবক ভাই, আবার তোমাকে বলছি, তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে, একটা বার এই কথাটা কলিজার ভিতরে ঢোকানোর চেষ্টা করবে। কে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে চিনার চেষ্টা করবে। একজন মানুষ যখন কলিজা দিয়ে বুঝবে তোমার উপরে আল্লাহর কত নিয়ামত আছে, তুমি চাইলেও নামাজ ছাড়তে পারবা না। আমার বিশ্বাস, তুমি চাইলেও নামাজ ছাড়তে পারবা না। তোমাকে নামাজের জন্য ডেকে দিতে হয়। আর যখন তুমি বুঝবে যে তোমার উপরে আল্লাহর কত নিয়ামত আছে, তুমি মানুষকে নামাজ পড়ার জন্য উল্টা তুমি ডাকবে, ঠিক কিনা? তুমি ডাকবে, তুমি ডাকবে। আমার বিশ্বাস, তুমি কলিজার ভিতরে ঢুকাও, একদিন যাও কবরস্থানে আর নিজেকে প্রশ্ন করো, এই যে মাটির তলে যে লোকগুলো শুয়ে আছে, এই লোকগুলো তো আপনারা আমার মতোই মানুষ ছিল, তাই না? তারা যে মাটির তলে চলে গেল, আর আপনি যে মাটির উপরে জীবিত আছেন, আপনার কোন ক্ষমতায় আপনি জীবিত আছেন? ইন্টারনেটে লিখলেই সার্চ দিলে পাবেন দিনার আল আইয়ার, একজন তরুণ যুবক, তার জীবনের পরিবর্তনের গল্প। দিনার আল আইয়ার সবসময় মদের ভিতরে লিপ্ত, নেশার সাথে জড়িত, সর্বদা হারামের সাথে লিপ্ত। এই যুবককে তার মা উম্মুন লাহু তাইজুহু, তার মা তাকে বারবার বুঝায়, বাবা তুমি কেন এই নেশার পথে পা বাড়াচ্ছ? বাবা কেন তুমি এই হারামের পথে জড়িত আছো? বাবা ফিরে আসো, বাবা ভালো হয়ে যাও। মা বারবার বলছি, কাজ হয় না। মা অবশেষে গিয়ে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে ছেলের জন্য দোয়া করতে লাগলেন। বাবা আপনাকে বলছি, মা আপনাকে বলছি, খালি ছেলের দোষ, মেয়ের দোষ, মেয়েটা খারাপ হয়ে গেছে, ছেলেটা খারাপ হয়ে গেছে। ছেলে আর মেয়েকে ভালো পথে আনার জন্য কয়দিন সিজদায় পড়ে কেঁদেছেন? কয়দিন সন্তানের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য চোখের পানি ফেলে কয়দিন কেঁদেছেন? আপনার জীবনে এমন একদিনও হয় নাই, হুজুর আমি সারা রাত ধরে আমার ছেলের জন্য দোয়া করেছি, হুজুর সারা রাত ধরে আমার মেয়ের জন্য দোয়া করেছি। আপনার জীবনে হয়তো একদিনও হয় নাই, ঠিক কিনা? অথচ তাহাজ্জুদের নামাজের সিজদার দোয়া যে কত গুরুত্বপূর্ণ, কি দিয়ে আপনাকে বুঝাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারীর কথা বলছি। তার মা সিজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলেন, রব আমার ছেলে, তাকে নিয়ে আমার বড় আশা, ইমামুল মুহাদ্দিসিন বানাবো, যুগ শ্রেষ্ঠ আলেম বানাতে চাই। কিন্তু রব তুমি তার দুটি চোখ যদি নিয়ে যাও, বিশ্বের প্রান্তে গিয়ে গিয়ে হাদিস কিভাবে সংরক্ষণ করবে? যার চোখ নাই সে তো একা চলতে পারে না, বাথরুমে যেতেও একজন লাগে, বাজারে যেতেও একজন লাগে, তো সে কিভাবে হাদিস সংরক্ষণ করবে? রব আমার বড় আশা আর আমার বড় ইচ্ছা, অবশ্যই তুমি আমার সন্তানকে তুমি চোখ ফিরিয়ে দিবে। ইতিহাসের কিতাবে এসেছে, ফাথুল বারিতে এসেছে, বুখারীর সরা ফাথুল বারিতে এসেছে, রাতে এশারের নামাজ শেষ করে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে দোয়া করতেন। কোন দিন প্রায় দিন এমন হতো, এশারের পরে দোয়া করা শুরু, ফজর পর্যন্ত লাগাতার দোয়া করতেন। সুবহানাল্লাহ। একদিন দোয়া করতে করতে ঘুমায় গেলেন। ঘুমের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে স্বপ্নে দেখালেন, ইয়া হাদিহি কুবি, হে মহিলা তাড়াতাড়ি মাথা উঠাও, যাও
কদ রাদ্দাল্লাহু বাসারা ইবনিক, কদ রাদ্দাল্লাহু বাসারা ইবনিক, আল্লাহ তোমার ছেলের চোখ ফিরিয়ে দিয়েছে, উঠে দেখো না। ঘুম থেকে উঠে ছেলের কাছে গিয়ে দেখছে ইমাম বুখারী দুই চোখ ডলতে লাগলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে বলছে, মা আমি তো সব দেখতে পাচ্ছি। সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহু আকবার। আমরা খালি শুকরিয়ার সিজদা দিতে দেখি ক্রিকেটার আর ফুটবলারদেরকে। কোন মুসলিম ক্রিকেটার যদি জয়ী হয় তাহলে খেলার মাঠে সিজদা দেয়, ঠিক না? কোন ফুটবলার যদি বিজয়ী হয় খেলার মাঠে সিজদা দেয়। আরে সিজদা, শুকরিয়ার সিজদা খেলোয়াড়রা শুধু কেন, আপনিও দিবেন। যেই কোনো নিয়ামতের খবর শুনেছেন সাথে সাথে আল্লাহর সামনে একটা সিজদায় পড়ে যাবেন। যেই কোনো বিপদ থেকে মুক্তির ঘোষণা পেয়েছেন, কোনো সুসংবাদ শুনেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। পারলে কিছু দান সদকা করবেন আর আল্লাহর সামনে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম, মা দোয়া করতে লাগলেন, রব আমার ছেলেকে তুমি হেদায়েত দাও। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত দাও। অনেক দিন দোয়া করে একদিন হঠাৎ করে ছেলে কবরের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় কবরস্থানের তার পরিচিত একটা কবর বন্ধু, সেই বন্ধুর কবরের উপরে কিছু হাড্ডি দেখে তার কলিজায় ছ্যাদ করে আঘাত লাগলো। মনে মনে ভাবতে লাগলেন, আরে একসাথেই তো ছিলাম, কাছের মানুষ, আর আজ সে মাটির তলে আছে, হাড্ডিগুলো উপরে পড়ে আছে। আরে মাটির তলে যে সে চলে গেল, আমাকেও তো যেতে হবে, আমাকেও তো যেতে হবে। কিন্তু আমি ওই মাটির তলে যাওয়ার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি? আল্লাহু আকবার। আরে আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির জানাজা পড়ালেন। জানাজা শেষ হওয়ার পরে তার কাফন আর দাফন করলেন। মাটিতে তার লাশটা রেখে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। বাকা হাত্তা বাল্লা সারা, এত বেশি কাঁদলেন চোখের পানিতে বুক ভেসে গেল। সাহাবীর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এত বেশি কাঁদছেন, এরকম কাঁদতে তো আর কখনো দেখি নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা ইখওয়ানি ইস্তাইদু লিহাযা, আমার ভাইরা এই মাটির তলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই মাটির তলে যাওয়ার আগে কাউকে জানানো হয় না যে কখন তুমি যাবে। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করবে, ঠিক কিনা? আজকের এই রাত কারো কারো জীবনের শেষ রাত হতে পারে। তুমি আমি ঠিক যেই মুহূর্তে আর আমি এখানে বসে আছি, ঠিক এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তার পাশে পড়ে আছে। তুমি আমি ঠিক যেই মুহূর্তে এখানে বসে কথা শুনছি বলছি, ঠিক এই মুহূর্তে বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় ছটপট করছে, বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হসপিটালে ছটপট করছে। ওই লোকটা তুমিও হতে পারতে। গত কয়েকদিন আগে মাহফিল করতে যাচ্ছিলাম কুমিল্লা, যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ির দিকে দেখে ড্রাইভারকে বললাম, গাড়িটা একটু থামান থামান থামান। আর নিজের মনটাকে বুঝালাম, ওই যে বাসের ভিতরে অ্যাক্সিডেন্ট করে যে লোকটার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, যার হাত পা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, যার অ্যাক্সিডেন্ট করার পরে তাকে বের করার জন্য হাত আর পা গোস্ত কেটে কেটে ওই অ্যাক্সিডেন্ট করা গাড়ি থেকে বের করা হয়েছে। ওই লোকটা আমিও হতে পারতাম, ওই লোকটা আপনিও হতে পারতেন। যে লোকটা ক্যান্সারে আক্রান্ত হয়ে ছটফট করছে সেই লোকটা আপনিও হতে পারতেন। কিন্তু আল্লাহ আপনাকে দয়া করেছে, ঠিক কি না? আল্লাহ দয়া করেছে। আর দেখে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, আল্লাহ যে এত দয়া করলেন, সেই আল্লাহ থেকে কেন দূরে সরে গেলি? কোন জিনিস তোমাকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে? কোন জিনিস? কোন জিনিস? দিন আর আলাইয়া ভাবতে লাগলেন, সারাটা জীবন তো এইভাবে কাটায় দিলাম, কিন্তু আমাকে যে মাটির তলে যেতে হবে, আরে আমি তো সেটাই ভুলে গেলাম। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বসে আছেন, তার পাশে একজন এসে বলছে, ওস্তাদ ওই যে একটা লাশ যাচ্ছে, ওটা কে? হাসান বাসরি বলছেন, আনতা ফি, সেটা তুমি। তুমি বলছে, ওস্তাদ কি বলেন আপনি? আমি আপনার পাশে বসে আছি, লাশটাকে সেটা জানতে চেয়েছি। বলছে, আনতা তুমি আর কি? বলছে, ওস্তাদ বুঝি নেই। বলছে, বুঝো নাই? বুঝবা, বুঝে শোনো। আজ তুমি এখানে আছো, ওই যে
লাশের খাট যেটা আছে মসজিদে রাখা আছে, মাঝে মধ্যে দেখবেন আর নিজের মনটাকে বুঝাবেন, ও বন্ধু তুমি আজকে এখানে আছো কিন্তু আগামীতে তোমাকে উঠতে হবে। আজ একজন উঠেছে, আগামীতে তোমাকে উঠতে হবে, তোমাকেও সেখানে যেতে হবে, তোমাকেও মাটির তলে যেতে হবে, ঠিক কিনা? কি প্রস্তুতি আছে, কি প্রস্তুতি আছে? বলছে ওস্তাদ ইন্নী আকরাহুল মাউতা, আমি মৃত্যুকে খুব অপছন্দ করি। কেন জানো? মৃত্যুর কথা শুনলেই আমি ভয়ে কাঁপতে থাকি। কেন? কারণটা কি? আপনি তো মৃত্যুকে ভয় পাবেন, ঠিক না? মৃত্যুর কথা শুনলে আপনিও তো ভয় পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মায়েরা বাবারা যে যা পেরেছে আল্লাহ রাসূলের কাছে হাদিয়া নিয়ে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাস রাদিয়াল্লাহু তাআলাকে আদর করে উনাইস ডাকা হতো। উনাইস বা আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনায় আসলেন যে যা পেরেছে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছেন। যার টাকা পয়সা সম্পদ যার যেটা ছিল সব আপনাকে হাদিয়া দিয়েছে। কোনো মা এমন নাই, কোনো পুরুষ মহিলা নাই যে আপনার জন্য কোনো না কোনো হাদিয়া দেয় নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাদিয়া দেওয়ার মতো তেমন কিছু আমার কাছে নাই, তবে আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার একটা বাচ্চা আছে, তার নাম হচ্ছে উনাইস। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনার কাছে দিলাম। আমার এই বাচ্চাটাকে আপনার খেদমতের জন্য কাফের মুশরিকরা তখন আপনার উপরে আঘাত করবে, সে আঘাত যেন আনাসের গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। আল্লাহু আকবার। আমার তো কিছু নাই, আমি আপনাকে কি দিতে পারি? আমার এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আপনার কাছে দিয়ে দিলাম। জীবনে একবারও কি মনে এসেছে তুমি কার পিছনে দৌড়াও? তুমি যে আর্জেন্টিনা ব্রাজিল তুমি যে খেলোয়াড়ের পিছনে দৌড়াও, ওই খেলোয়াড় তোমার চিনে না ভাই, ওই খেলোয়াড় তোমার খবর জীবনেও নিবে না। আর কিয়ামতের মাঠে তোমার জন্য সিজদায় পড়ে তোমার নবী কাঁদবে, ঠিক কিনা? তোমার নবী সিজদায় পড়ে কাঁদবে। হাদিসে এসেছে লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল একটা দোয়া ছিল, যেই দোয়া করলেই আল্লাহ কবুল করে নিতেন। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, পৃথিবীর সব নবীরা সেই দোয়া দুনিয়ায় খরচ করেছে। আর আল্লাহ নবী বলছেন উম্মত দোয়াটা আমাকেও দেয়া হয়েছিল, চাইলে ওই দোয়াটা আমি আমার প্রয়োজনে খরচ করতে পারতাম, কিন্তু না। ইন্নী আখতাবিউ বিহা শাফাআতাল লিউম্মতি, আমার উপরে এত নির্যাতন গিয়েছে, আমি এত কষ্ট করেছি, মাসের পরে মাস ঘরে রান্না হয় নাই, কাফের মুশরিকরা আটকে রেখে 3 বছর পর্যন্ত গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছি। এত কষ্টের পরেও সেই দোয়া আমি দুনিয়ায় খরচ করি নাই। উম্মত, আমি তোমার নাজাতের জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। তুমি যখন বিপদে পড়বে সেই দিন এই দোয়া আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করার জন্য। আল্লাহু আকবার। সেই দোয়া করে নাই, দুনিয়ায় জমা রেখে দিয়েছেন। কথাগুলো কি বুঝতে পারছেন? চোখের পানি ফেলে একদিন কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইউবকিকা, যাও জিবরিল আমার নবীর কাছে যাও, তাকে গিয়ে প্রশ্ন করো, তাকে গিয়ে জিজ্ঞেস করো আমার নবী কেন কাঁদছে, কি লাগবে আমার নবীর, জিজ্ঞেস করো। জিবরিল আমার নবী কাঁদছে, তাড়াতাড়ি যাও, নবীকে গিয়ে বলো আমার নবী যা চাইবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। লাগবে জিজ্ঞেস করো না। জিবরিল আলাইহিস সালাম আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কাঁদছেন। নবী আপনি যে কাঁদছেন, আল্লাহ বলেছেন আপনার যা লাগবে শুধু বলেন, আপনি যা চাইবেন নবী চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না, কাঁদছেন কেন বলেন। জিবরিল আমার আল্লাহকে গিয়ে বলো আমি আমার কোনো প্রয়োজনে কাঁদছি না, আমার কিচ্ছু লাগবে না, আমি আমার সন্তানের জন্য, আমি আমার বিবি বাচ্চার জন্য কাঁদছি না। আমার আল্লাহকে গিয়ে বলো আমি কাঁদছি আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হবে, তোমার জন্য কেঁদেছেন।
তোমাকে আমি বুঝাতে পারিনি। তোমাকে এই হাদিসগুলো আমরা শোনাতে বুঝাতে ব্যর্থ হয়েছি। যদি বুঝাতে পারতাম তাহলে তুমি তোমার দাড়ি কাটতে পারতে না। আমি যদি তোমাকে কথাগুলো বুঝাতে পারতাম তুমি টাকনুর নিচে প্যান্ট পরতে পারতে না। আমি যদি কথাগুলো তোমাকে বুঝাতে পারতাম তাহলে তুমি নবীর সুন্নাহগুলো খুঁজে খুঁজে আমল করতে। আমি যদি বুঝাতে পারতাম তাহলে তুমি অস্থির ভিডিও দেখার সময় পেতে না, তুমি নবীর ইতিহাস পড়তে। আমি যদি কথাগুলো বোঝাতে পারতাম তুমি গান গাওয়ার সময় পেতে না, তুমি নাচ দেখার সময় পেতে না, তুমি নবীর উপরে প্রতি মুহূর্তে দুরুদ আর দুরুদ পড়তে। ঠিক কিনা? তুমি সালাত ও সালাম নবীর উপরে দুরুদ পড়তে। জীবনে একবারও তুমি দুরুদ পড়তে গিয়ে তোমার চোখের পানি আসে নাই, কারণ তোমার জন্য যে নবী কেঁদেছেন সেটা তোমার কলিজায় ঢুকে নাই। বলতে চাচ্ছিলাম তুমি কার পিছনে দৌড়াও? ফিরে আসো, ফিরে আসো। ওই যুবক চিন্তা করতে লাগলো, দিনার আড়াইয়ার মাটির তলে যে লোকটা ঢুকে আছে ওখানে তো আমাকেও যেতে হবে। যেতে হবে না? আমাকেও যেতে হবে। কি প্রস্তুতি নিলাম? বাসায় চলে গেলে এক দৌড়ে, মা মা তুমি তো আমাকে অনেকদিন বুঝিয়েছো, কিন্তু আমি এত নাফরমান ছেলে আমি বুঝি নাই মা, কিন্তু আজকে বুঝতে পেরেছি মা। মা আমি কবর দেখে আমার কলিজায় ভয় ঢুকেছে। কি মাটির তলে যখন যাব আমি একা কি করে থাকবো? ওখানে যাওয়ার পরে আমার কি হবে? আমি কি হিসাব দিব? মা আচ্ছা একটা কথা বলো তো, কোন গোলাম যদি মালিকের সাথে অন্যায় আচরণ করে, যেই মালিক তাকে কিনে নিয়েছে, যেই মালিক তাকে খাওয়ায় পড়ায়, সেই মালিকের সাথে যদি কোনো চাকর বা গোলাম বেশি অন্যায় করে তাহলে সেই গোলামকে ধরে মালিক কি করবে? বলছে সেই গোলামকে ধরে বাঁধবে, তাকে পচা খাবার দিবে, তার নতুন কাপড় খুলে তাকে পুরাতন কাপড় পরতে দিবে। বলছে মা তাড়াতাড়ি রশি নিয়ে আসো। কেন? মা আনো না, তোমার পা ধরি মা, রশি নিয়ে আসো। রশি নিয়ে আসলেন। মা আমার হাত পা গুলোকে বাঁধো, আমার নতুন কাপড়গুলো খুলে আমাকে পুরাতন কাপড় পরিয়ে দাও, আর মা আমাকে পচা খাবার দাও। বাবা কি বলছো তুমি এগুলো? মা এই কাজটা করো না, আমি আমার মালিক আল্লাহর সাথে যে অন্যায় আচরণ করেছি, আমি যেই পরিমাণ অবাধ্য হয়েছি, যদি তুমি আর হাত পা বেঁধে একটু পুরাতন কাপড় পরাইয়া পচা খাবার দাও, আল্লাহ যদি দেখে আমার প্রতি একটু দয়ালু হয়ে আল্লাহ আমাকে ক্ষমা করবে। আর যদি আল্লাহ ক্ষমা না করে আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই, মা আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মা এই কাজটা করো না তুমি। হাত পা বেঁধে দিলেন। বলছে মা একটা কোরআন দাও, একটু পড়ি। অর্থ সহ কোরআন পড়তে লাগলেন। পড়তে পড়তে একটি আয়াত চোখের সামনে আসলো, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ অবশ্যই তার জীবন সম্পর্কে প্রশ্ন করবে। ফাওয়ারাব্বিকা তোমার রবের কসম, ফালানাসআলান্নাহুম অবশ্যই আমি প্রশ্ন করব, আম্মা কানু ইয়ামালুন যা সে করেছে প্রশ্ন করা হবে। তুমি যা করছো সব কিছুর প্রশ্ন করা হবে, সব কিছুর প্রশ্ন করা হবে। এই আয়াত পড়তে পড়তে হাউ মাউ করে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। কিছুক্ষণ পরে মা এসে বলছে বাবা কাঁদছো কেন? মা আয়াতটা পড়ো না মা। এই আয়াতে কি বলছে জানো? আমি আগে যা করেছি সব কিছুর জন্য আল্লাহ আমাকে প্রশ্ন করবে। মা আমি কি জবাব দিব বলো তো? মা আমি কি জবাব দিব? মা বলতে লাগলেন বাবা তুমি একটু শান্ত হও। মা এই আয়াত যার কানে ঢুকে সে শান্ত থাকে কি করে? আল্লাহু আকবার। মা যার কলিজায় এই কথা ঢুকে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সে শান্ত থাকে কি করে? মা আমি কি করে শান্ত হই? মা আমার তো শান্ত হওয়ার সুযোগ নেই। হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। জিজ্ঞেস করলেন বাবা তোমার আর আমার কি দেখা হবে না? বেহুশ হওয়ার আগ মুহূর্তে বলতে লাগলেন মা যদি কিয়ামতের মাঠে আমাকে খুঁজে না পাও তাহলে জাহান্নামের ফেরেশতা মালিককে জিজ্ঞেস করিও আমি জাহান্নামের কোন জায়গায় আছি, কারণ আমি তো জানি যে আমি জীবনে যা অপরাধ করেছি আল্লাহ আমাকে ধরলে জাহান্নাম ছাড়া উপায়। আরেকজনের পাপ নিয়ে ভাবো, মা আমাকে যদি দুনিয়ায় না পাও, কিয়ামতের মাঠে না পাও, তাহলে জাহান্নামের ফেরেশতাকে জিজ্ঞেস করো
এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার মা ঘর থেকে বের হয়ে এলাকার লোকদেরকে বলতে লাগলো, আসো তোমরা এমন একজনের জানাজা পড়াতে আসো যেই লোকটা দুনিয়া থেকে জাহান্নামের ভয়ে বিদায় হয়েছে। জাহান্নামের ভয়ে স্ট্রোক করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছে তার জানাজা পড়তে আসো। অসংখ্য মানুষ জানাজায় হাজির। জানাজা হলো, কাফন দাফন হলো। ঘুমে রাতের মধ্যে তার এক আপন বন্ধু স্বপ্নে দেখলেন সে খুব ভালো অবস্থায়, মাশা আল্লাহ, জান্নাতের একটা পরিবেশের ভিতরে সে ঘুরছে। বলছে, দোস্ত আমার মা তো আমার জন্য কাঁদছে, আমার মাকে গিয়ে সুসংবাদ দিও। মাকে বলো যে যেই জাহান্নামের ভয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি, আল্লাহ আমাকে সেই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। কয়দিন কেঁদেছো জাহান্নামের ভয়ে? যুবক তোমাকে বলছি, বিমা খলাকুকা মান খলাকুকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সারা দুনিয়ার সব ভুলে গেলেও সেই আল্লাহকে ভুলে যেও না, সেই আল্লাহকে ভুলে যেও না, সেই আল্লাহকে ভুলে যেও না। তোমার হাত ধরে বলছি, তোমাকে ভালোবেসে বলছি, তোমাকে মোহাব্বত করে বলছি, সেই আল্লাহকে ভুলো না। আল্লাহ সেই আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই দুটি কথা ভুলে যেও না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।